হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শ্রীনাথজি ক্লে মুরাল পেন্টিংয়ের ফুল টিউটোরিয়াল, যেখানে আমি প্রথমে পেন্সিলের মাধ্যমে শ্রীনাথজির ফুল ফেসটিকে ড্র করে নেব। দেন ফেভিক্রিলের ক্লে ইউজ করে শ্রীনাথজির যে গয়নার পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোকে আমি হাইলাইট করব। এখানে তোমরা দেখে নাও আমি কিভাবে ক্লে মাধ্যমে ক্লে ইউজ করে শ্রীনাথজি গয়নার পার্টগুলিকে হাইলাইট করলাম। দেন আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার ইউজ করে ফুল ব্যাকগ্রাউন্ডটিকে ব্ল্যাক করে নেব। এবার প্রুশিয়ান ব্লু ইউজ করে আমি শ্রীনাথজির ফেসটিকে কালার করে নেব। দেন প্রুশিয়ান ব্লু এর সাথে সামান্য একটু হোয়াইট মিশিয়ে সে কালারটিকে একটু হালকা করে আমি নোজ পার্ট, ঠোঁটের ওপরটা, নিচটা এবং আইলিডের ওপরটিকে হাইলাইট করব। দেন কোবাল্ট ব্লু ইউজ করে আমি প্রুশিয়ান ব্লুর ওপরে কালারটিকে আরেকটু এনহ্যান্স করব। দেন ব্ল্যাক ইউজ করব। ব্ল্যাক ইউজ করে আমি গয়নার যে ভেতরের পার্টগুলো রয়েছে এবং মুকুটের ওপর ভেতরের যে ইনার পার্টগুলো রয়েছে সেগুলোকে ব্ল্যাক করে নেব। দেন আমি হোয়াইট ইউজ করব। হোয়াইট ইউজ করে আমি ইনার আই পর্শনটিকে হাইলাইট করব। দেন ব্ল্যাক ইউজ করব। ব্ল্যাক ইউজ করে আমি চোখের যে বর্ডারগুলো আছে সেগুলোকে হাইলাইট করব। দেন আমি এগেইন কোবাল্ট ব্লু ইউজ করব, যেখানে চোখের মনিটার মধ্যে আমি ব্লু কালার দিয়ে ড্র করব এবং ব্ল্যাক দিয়ে যে মনির ভেতরে চোখের পশনটিকে করব এবং সামান্য একটু হোয়াইট ইউজ করব যাতে চোখটিকে আরেকটু জীবন্ত দেখানো যায়। এবার আমি লাল এবং হলুদ অ্যাক্রিলিক কালার ইউজ করব। কালার ইউজ করে আমি মুকুটের যে পর্শনগুলো রয়েছে সেই পর্শনগুলিকে কালার করে নেব। দেন আমি সবুজ কালার ইউজ করলাম, করে মুকুটের এই পর্শনটিকে সবুজ এবং লালের মাধ্যমে অল্টারনেটলি ইউজ করে ফুল ড্রটা করে নেব। এবার আমি হলুদ ইউজ করব। হলুদ ইউজ করে সেই ইনার পর্শনের যে ফাঁকা জায়গাটি রয়েছে সেটি ভরে নেব, প্লাস তিলকের যে পোর্শনটা রয়েছে বাইরের দিকের সেটিকে আমি কালার করব। দেন আমি কি করব, রেড কালার ইউজ করে তিলকটি করে নেব। এবার আমি গোল্ড কালার ইউজ করব, মেটালিক গোল্ড করে আমি সমস্ত গয়নার পার্টগুলিকে মেটালিক গোল্ড দিয়ে কালার করে নেব। এবার আমি 3D আউটলাইনার দিয়ে গয়নার ভেতরের যে সমস্ত পার্টগুলো আছে সেগুলোকে একটু ডিজাইন করব ডট ইউজ করে। এই পর্যন্ত যে আমি শ্রীনাথজির ফাইনাল লুকটি তৈরি করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। এরপরে আমি ডটিং টুলস ইউজ করব। ডটিং টুল ইউজ করে আমার যে সমস্ত আরও ফাঁকা পর্শনগুলো রয়েছে, ব্ল্যাক পর্শনগুলো রয়েছে সেগুলোকে আমি ভরাট করে নেব, মানে ডিজাইন করে নেব। এখানে আমি ইউজ করছি কোবাল্ট ব্লু এবং কোবাল্ট ব্লুর সাথে সামান্য হোয়াইট কালার মিশিয়ে কালার দুটিকে অল্টারনেটলি ইউজ করে আমি ডটিং টুলের মাধ্যমে এরকম একটি ডিজাইন করে নিলাম। এরপরে আমি কিছু আমার কাছে পার্লের পুঁতি এবং তার সাথে কিছু গোল্ড পুঁতির সাহায্যে আমি এই ফাঁকা পর্শনটিকে ভরিয়ে নেব এবং নেকের পার্টটি যেটা রয়েছে, মালার পার্টটি, সেটিও আমি পার্লের মাধ্যমে করে নিলাম। এবার আবার আমি একইভাবে ডটিং টুল ইউজ করে এই মানে 3D আউটলাইনারের সাহায্যে আমি কি করব, নোজের ওপরে থুতনিতে এবং যা গয়নার পার্টগুলো আছে সেগুলোকে আমি ড্র করে নেব।
এরপর আমি গোল্ড এবং রেড 3D আউটলাইনার দিয়ে আমি শ্রীনাথজির যে নোজ পিনটা রয়েছে সেটাকে আমি ড্র করে নেব, নাকের গয়নাটিকে। এরপরে এগেইন আমি গোল্ড আউটলাইনার ইউজ করব, করে এখানে ডট এবং সেটাকে ড্র্যাগ করে আমি একটি ডিজাইন তৈরি করে নেব। দেন আমি ডটিং টুলের মাধ্যমে হোয়াইট কালার ইউজ করব। হোয়াইট কালার ইউজ করে আমি এই মুকুটের নিচ পর্শনটিকে একটু হাইলাইট করব। এবার তোমাদের সামনে নিয়ে এসেছি শ্রীনাথজির ফাইনাল টিউটোরিয়াল ক্লে মুরাল পেন্টিংয়ে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার এই ফুল টিউটোরিয়াল তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক করে কমেন্ট করে তোমরা আমাকে সাপোর্ট করো। তো আজকে এই পর্যন্তই, তাহলে চলো টাটা।